আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটি গল্প নিয়ে চলে এসেছি। আর আজকের গল্পটি তোমরা এতক্ষণ কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তারপরও বলে দিচ্ছি, আমি আছি সুন্দরবন। তো সুন্দরবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখবা, একদম কাটবা না। আর আমি শুরুতেই শুরু করছি কোথা থেকে তোমরা জানো? তোমরা এখনও কিন্তু জানো না। প্রথম থেকে যদি দেখতে চাও অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে। আজকে আমার প্রথম হচ্ছে সুন্দরবনের ভিডিও। আমি প্রথম সুন্দরবনে এসেছি। তো যাই হোক, চলো শুরু থেকেই শুরু করি। এখন হচ্ছে মোংলাতে আছি। মোংলা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি একটু ওয়েট করতে হবে। আর যেতে যেতে আমরা একটু অন্য গল্প করি। তো দেখো, মোংলা সাইড দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন দুই সাইড দিয়ে সবুজ বন আর মাঝখানে নদী। নদী আর সবুজ বনে ঘেরা দৃশ্যটা একদম অস্বাভাবিকভাবে সুন্দর। আমি স্বাভাবিক বলবো না, অস্বাভাবিক, মানে দেখলেই ভাল লাগতেছিল। এই দেখো, আমরা ঘাটে পৌঁছে গেছি। আর পৌঁছে কিউট কিউট আমরা কি দেখছি বলো তো? কিউট কিউট আমরা বানর দেখছি। আর এতক্ষণে বুঝতে পেরেছো আমরা করমজলে চলে এসেছি। আর করমজলে কিন্তু স্বাগতম জানাচ্ছে আমাদেরকে। আর এসেই দেখো আমরা ফটো সেশন করতে ব্যস্ত হয়ে গেছি। এখন আমরা ফটো সেশন করতেছি। আর ফটো সেশন করতেছি কিন্তু নিজেদের না, আমরা ফটো সেশন করতেছি এখানে কিউট কিউট বানরদের। দেখো কিভাবে খেলা করছে। আর সবচেয়ে আমার ভালো লেগেছে কি জানো? এই দেখো ওদের বেবিগুলো কিভাবে ওদের জড়িয়ে খামচি আটকে রাখে। আমার দারুণ লাগছে এই বিষয়টা, কি বলবো। দেখো দেখো, মানে আমি পাগল হয়ে গেছি ওদের এই দৃশ্য দেখে। আমি কল্পনাও করতে পারিনি এরকম কিছু দেখতে পারবো। তবে আমি আগে ছোটবেলায় চিন্তা করতাম সুন্দরবন, না সুন্দরবন মানে হচ্ছে ওখানে বন মানুষ থাকে। তো এবার আমি যখন ট্যুরে যাচ্ছিলাম ছোট্টবেলায় সেই স্মৃতিগুলো যখন মনে পড়ছিল, আমার খুবই মজা লাগতেছিল যে আসলে ছোটবেলায় মানুষ কি না ভাবে। তো যাই হোক, এসেই আমরা সুন্দর সুন্দর বানর দেখতে পেলাম। তবে বানরের এরকম নতুন নতুন মানে বেশ দেখে আমার খুব ভালো লাগলো যে কিভাবে বাচ্চাগুলো ওদের কামড়ে আছে, ধরে আছে, পেটের সাথে লেগে আছে, এটাই। এরপর চলে গেলাম আমরা হরিণের কাছে। হরিণকে খাওয়াচ্ছি আর এখানে ভিডিও করতেছি। অনেকদিন যাবত আমার ইচ্ছা ছিল যে হরিণকে আমি একটু হাত দিয়ে ধরবো। আজকে আমার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করতে যাচ্ছি। চলো একটু হরিণকে একটু ধরি, একটু আহ্লাদ করি হরিণের সাথে। কিউট কিউট হরিণের কাছে দেখো চলে এসেছি, একটু হরিণকে ধরবো। হরিণকে ডাকতেছি কিন্তু হরিণ আমার কথা শুনে না। দেখতে পাচ্ছ হরিণের মতো হরিণ হাঁটছে, কিন্তু হরিণ তো আজকে আমি ধরবই। একটু ধরে ধরে কি মনে হচ্ছে, একটু সেই ফিলটা একটু তো নিব না। তো চলো দেখো, হরিণকে হাত বাড়িয়ে ডাকতেছি, হরিণ কেমন করতেছে। হরিণকে ধরে না বুঝছো, আমার একদম ছাগলের মতো লাগতেছিল। ছোট্টবেলায় ছাগল ছাগল চড়াতাম যখন, আমার মা হচ্ছে ছোটবেলায় ছাগল পালতো মজা করে, শখ করে, যেটাই বলতে পারো। তো আমি সেখান থেকে ছাগল তো ধরে যে একটা ফিল হয়, আজকে হরিণকে ধরে আমার সেরকম একটা ফিল হয়েছে। যাই হোক, মজা করলাম অনেকক্ষণ তোমাদের সাথে। করমজল থেকে এখন আমরা চলে যাচ্ছি কুমিরের কাছে। আর কুমিরটা দেখো কিভাবে আমাদের তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। দেখো কিভাবে গিলে খাওয়ার জন্য আমাদের তাকিয়ে আছে। তো আমি এখন তো ভয় পাচ্ছি না, কুমির আমাকে ভয় দেখাচ্ছে। চলে যাচ্ছি গভীর জঙ্গলে। একটু আমরা গভীর জঙ্গল যেতে যেতেই দেখো ওয়াচ টাওয়ারটা দেখতে পেলাম। ওয়াচ টাওয়ারে উঠবো, কত দূর ওঠা যায় চলো তো দেখি। দৌড়াচ্ছি, দেখো এক দৌড়ে চলে যাব, কিন্তু সাথে থেকো। আর এটাকে বলে সুন্দরবনে করমজল ওয়াচ টাওয়ার। তো চলো আমি যাচ্ছি। দেখো আমি কিন্তু কিভাবে দৌড়াচ্ছি তোমরা দেখতে পাবা। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, এই দেখো। তো যাই হোক, এভাবে করে দৌড়ে দৌড়ে এখন উপরে উঠে যাব। তো এই যে চলে আসছি, চলে আসছি। এই তো দেখো চলে এসেছি। আর উঠতে পারছি না, ভাবলাম থাক, বেশি উঠলে পরে টায়ার্ড হয়ে যাব, দরকার কি না। কারণ সুন্দরবনটা পুরো 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 ঘুরে দেখতে হবে। এক জায়গায় যদি সময় কাটায় উঠে উঠে পরে ক্লান্ত হয়ে যায়, বাকিটা কীভাবে হবে বলো। আর দেখো আবার জঙ্গলের উদ্দেশ্যে হাঁটছি। তবে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটছি হলো বাঘ দেখার জন্য। বাঘকে দেখতে পাবো, বাঘ না দেখে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। দেখো লাল লাল কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো এক পায়ের হয়, দুইটা পা থাকে না জানো। আমি জীবনে প্রথম দেখছি। কারা কারা আমার সাথে এই ভিডিওতে দেখতেছো প্রথম, আর বাস্তবে কারা এখনো দেখোনি, তারা কিন্তু কমেন্ট করে জানবা। এই দেখো আমি ধরে নিয়েছি একটা, তবে কামড় দেওয়ার ভয়ে উন্নাদে ধরেছি। এটাকে আমি বাসায় নিয়ে যাব আমার বাচ্চাদের দেখাতে। তো বাচ্চাদের আমি ফোনে বললাম যে দেখো আমি লাল কাঁকড়া দেখতেছি। তো যাই হোক, এখন আমি এটা বলে টলে এটাকে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এবার চলে আসছি সুন্দর সুন্দর পাখির কাছে। পাখিগুলো সুন্দর করে ডাকে, সুন্দর করে খক খক করে
করে ডাকতেছিল। তো যাই হোক, পাখির ডাকগুলো আমি অফ করে রেখেছি, কারণ অনেক মানুষ, হইচই, কথাগুলো শোনা যাবে না। আর এই দেখো ট্রেকিংয়ের রাস্তায় চলে এসেছি। এবার হচ্ছে বাঘ দেখার আসল রহস্য। দেখি দেখি তো কতটুকু দৌড়ে দৌড়ে যাওয়া যায়। দেখো দৌড়াচ্ছি, কিন্তু আমি আর দৌড়াতে পারছি না। এখন আমি দৌড় বন্ধ করে দিলাম, চলে আসলাম জাদুঘরে। এখানে ঘুরে ফিরে তিমি মাছ আরও নানান ধরনের জাদুঘরে যে গ্লাস করে রেখেছে আটকে, সেগুলো আজকে দেখাবো। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো। আসলে এখানে সবচেয়ে আমি এই পর্যন্ত মজা কোনটা পেয়েছি জানো? আমি বানরগুলোকে দেখতে মজা পেয়েছি। আমার মনে সত্যি কথা বললাম, আমার মনে হয় পুরো সুন্দরবনের ট্যুরটাই হচ্ছে আমার বানর দেখতে মজা লাগছে। আমার মনে হয়েছিল ওদের কাছে আরও 1 ঘন্টা সময় কাটালে আমার ভালো লাগতো। তো যাই হোক, এখানে কথা আর বাড়াচ্ছি না, এখান থেকে এবার বের হয়ে যাব। বের হতেই দেখো এখানে সিমেন্ট দিয়ে তামি মাছ বানায় রাখছে। এই তামি মাছ দিয়ে লাভ কি বলো? বাস্তব এটা যদি রাইখা দিত। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাচ্ছি কোথায় জানো? বাগেরহাট। বাগেরহাটে এখন হচ্ছে আমি পীর আউলিদের ভিতরে ঢুকতেছি। যাই হোক, যারা পীর আউলিদের বিশ্বাস করো তারা আমারে বই কোনা, বুঝছো? আমার মাও খুব বিশ্বাস করে। আমার মা এখানে বলেছিল যে আমাকে এই পীরের যে দিঘি আছে সেই দিঘি দিয়ে আমাকে হাঁটাবে। তো আমি আজকে সেই দিঘিতে হাঁটার প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যাক, এটা নিয়ে মজা করলে আসলে গুনাহ হবে কিনা, পাপ হবে কিনা কিছুই জানি না, তবুও আর কি একটু বললাম। যাই হোক, তো আমি মাজারে ঢুকেছি, ঢুকে শ্রদ্ধার সাথে যা যা ঘুরে দেখার যা দেখেছি। আসলে এত সময় তো মজা করতেছিলাম, একটু সিরিয়াসে চলে আসলাম। আর ওই দিঘিতে আসলে আমি গোসল করব এরকম একটা নিয়ত করেছি। তো দিঘির দিকে যাব, যাওয়ার আগে হচ্ছে মাজারটা সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। অনেক অনেক লোক আসে, অনেক কিছু মানত করে এখানে। তো যে যেটা মানত করে তার নাকি সেটা পূরণ হয়। তো যাই হোক, আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আমাদের সব কিছু দেয়, চাওয়ার মতো চাইলে। এটাই হলো আমার বিশ্বাস। তো এটা নিয়ে আমি আসলে তর্কে যেতে চাই না, এটা যার যার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। তো এখন আমি এখান থেকে দেখো প্রায় দিঘি ঘাটে চলে এসেছি। আর এই দেখো দিঘির ঘাটে প্রায় কিন্তু চলে এসেছি। হাজার হাজার মানুষ। তবে আমি এখানে ভেবেছি একটু গোসল করব, কারণ সারাদিন গোসল করিনি, তো তাই ভাবলাম যে মানুষ তো মানত করে গোসল করে, আমি একটু এমনি এমনি করে যাই। যাই হোক, আমার আম্মু বলেছিল দিঘির পাড় দিয়ে একটু হাঁটিয়ে আনবে, তো আমি গোসলটাও করে আসছি। তো এখন দিঘির পাড়ে যাব। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই কথাটা বললাম। তো দিঘির পাড়ে গিয়ে আমি এখানে হচ্ছে কিছু সময় হাঁটাহাঁটি করব, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা দিঘিটা দেখো, তারপর ওটাও দেখতে পাবা। দিঘিটা অনেক বড়, দেখতে পাচ্ছ? মানে এপার থেকে ওপারে কিন্তু দেখা যায় না। তো আমি এখান থেকে একটু হাঁটাহাঁটি করতেছি। আর যেহেতু এটা মাজার টাজার, একটু মাথায় কাপড় টাপড় দিয়ে নিলাম, কারণ মাথায় কাপড় না দিয়ে মাজারে কেমন একটা ব্যাপার বলো তো। তো এখানে আমি একটু পা ঝুলিয়ে দোল খাবো, এটা আমার মনে হলো। দিঘির পানিতে প্রথম একবার সিদ্ধান্ত নিয়েছি গোসল করব, আবার সিদ্ধান্ত নিয়েছি গোসল করব না, তাই ভাবলাম যে একটু পাটা ভিজাই। তো পাটা ভিজাতে ভিজাতে মনে হলো গোসলটা করে নিলেই ভালো হবে। তো আমি আসলে কি বলবো, এখানে বসে বসে এইভাবে সময় কাটাচ্ছি কিছুটা, কারণ এখানে আমার কিছুটা দিঘিতে সময় কাটাতে ভালোই লাগতেছে। আর পানিটা দেখো কত কালো, একদম মানে অনেক কালো পানিটা। তো আসলে তোমরা বলবা কি পাগল হয়ে গেছে কিনা, প্রথম করি মজা এরপর বলি সিরিয়াস। আসলে কিছু কিছু ক্ষেত্রে একটু সিরিয়াস হতে হয়, তাই সিরিয়াসই কথা বলতেছি। তো এই দেখো ঘাটে পৌঁছে গেছি। ঘাটে পৌঁছে গিয়ে এই দেখো এখানটা পুরো একদম শীতলা পড়ে গেছে, আমার হাঁটতে খুব ভয় পাচ্ছি আমি। তবে দেখো তোমাদের তো আর আমি গোসল করেছি সেটা আর দেখাবো না, তবে একটা সিক্রেট বলি। আমি ঘাটে জানো নিচে সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে এমন জোরে পড়েছি, আমার পাটা কেটে গেছে, সাথে সাথে একটা আছাড় খাইছি দপাস করে। তো এটা তোমাদের আর কি দেখাইলাম না। এই যে দেখো গোসল টোসল করে এবার দিঘির পাড় দিয়ে আবার একটু হাঁটতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি। আর এখানে দেখো অনেক রকমের না হচ্ছে ইয়ে আছে, হাঁস আছে, তারপর হচ্ছে তোমার দিঘিতে শাপলা আছে, মানে আর এই দিঘিতে নাকি কুমির আছে 2টা। তো কুমির 2টার নাম আসলে আমি ভুলে গেছি, এখন আমার মনে নেই। নাম 2টা আমার আব্বুর কাছ থেকে শুনছিলাম, কি ধলা কালা কি যেন একটা নাম বলছিল। তো যাই হোক, ওদের নাকি মেরে ফেলছে, কিন্তু ওদের বাচ্চা ছিল, তারা বেঁচে আছে কিনা সেটা আমি জানি না। আসলে আমি ওরকম কিছু দেখতেছি না। আর এই দেখো শাপলাগুলো, লাল লাল শাপলা, এগুলো ফুটে। তো এখন দিঘির পাড় দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই হচ্ছে হাঁটবো। তো আমার সাথে থাকো আর দেখো।
হ্যাঁ, দেখো এখানে এগুলো তেল তেল লাগতেছে না, এই তেলগুলো গায়ে সবাই ডলতেছে, মুখে ডলতেছে, আর যা নিয়ত করবা তাই পূরণ হবে এটা বলতেছে অনেক বাচ্চাদের, তার মারা বলতেছিল, আমি এবার ওটা শুনতেছিলাম। তো যাই হোক, আমিও এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সব কিছু দেখতেছিলাম, আর এখানে মাজারটা দেখার একটু চেষ্টা করলাম। ভিতরে মাজার একদম ওই দেখো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ক্যামেরার ভিতরে আনতে পারতেছি না। তো যাই হোক, এখন এখান থেকে আমি বের হয়ে যাব। তো মাজারের পুরো লুকটা তোমাদের আবার একটু দেখিয়ে দিই। আসলে বিশ্বাসে ভক্তি মিলায় অবিশ্বাসে, মানে কথা আছে না, ভক্তিতে বিশ্বাসে ভক্তি, অবিশ্বাসে তর্কে, মানে এরকম কিছু একটা আর কি। যাই হোক, এই বিষয়টা আমি এত সুন্দর করে তোমাদের বলতে পারলাম না। তো এবার মাজার থেকে আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার আগে তোমাদের আবার একটু মাজারের লুকটা দেখিয়ে দিলাম, কারণ আর কবে কি আসি বলতে পারি না। যদি আবারও সুন্দরবন যায় তাহলে তো আবারও তোমাদের দেখাবো। কি ফল এটা? চোদ্দ গুণা সুন্দরবনের গোলপাতা ফল। আচ্ছা, খাবেন? তো গোলপাতার ফল খেয়ে চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের এখানে। আর এবার এটাকেই আমি এখন দেখব। অনেক দিনের ইচ্ছা ছিল ষাট গম্বুজ মসজিদ যাব। আসলে এই পাশটা আমার ছোট্টবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন থেকেই, কিন্তু আসলে হওয়া হয়নি, আসা হয়নি। মানে এই জায়গাটায় আমার এত জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এই সাইডটা হয়নি। যে কোনো উসিলায় এবার হয়ে গেল। যাই হোক, আল্লাহ চেয়েছিল হয়তো বা অনেক পরে হবে বা এখনই হবে, তাই হয়েছে। তো আমি আসলে আজকে তোমাদের এই জিনিসটাই দেখাবো, সেগুলো মসজিদটার ভিতরে ঢুকে, যে মসজিদের ভিতরে লুকটা কেমন, যতটুকু পারি তোমাদের দেখাবো। তো এটাই, তো চলো যাই। এই দেখো মসজিদের ভিতরটা, আর মসজিদের ভিতরে দেখো কিভাবে হচ্ছে সুন্দর করা, মানে মিনার, এত মিনার। আর দেখো মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগতেছে একদম। মানে মসজিদের ভিতরে আমি আসলে ঢুকতে পারবো এটা আমি ভাবিনি যে মসজিদে ঢুকতে দেয়, এখন দেখি সবাই ঢুকতেছে। এই দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পিলার আর পিলার, আর কিরকম মিনারগুলো করা, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে, দেখার মতোই। আর এই সাইডে দেখো মানে সিমেন্টগুলো মনে হয় পড়ে গেছে, অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। তো ভিতরটা দেখে পরানটা একদম জুড়িয়ে গেল। তো তোমাদের আবার একটু ভিতরটা, এই সাইডে যে দেখতেছো না, এটা মেয়েদের জন্য বেড়া দিয়ে দিছে কাপড় দিয়ে নামাজ পড়ার। তো যাই হোক, পুরোটা তোমাদের একটু লুকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, দেখো ঘাটে এখানে কত শাপলা ফুল ফুটে আছে। তো এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পিছন সাইডে বিশাল বড় পুকুর। আর এই পুকুরে হচ্ছে লাল লাল, এই দেখো শাপলা, সিঁড়ি বাঁধানো ঘাট। আর আমার আব্বু পরে আমাকে বলল এখানে নাকি লোহার একটা ব্রিজ ছিল উপর দিয়ে, মানে সেটা নাই, চিকন করে নাকি ছিল। আমি তো দেখতে পেলাম না, আমি এসে তাই বললাম, বললো যে হয়তো ভেঙে গেছে, খুলে রাখছে। তো এই দেখো পিছন সাইডে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি, একটু ঘোরাফেরা করতেছি। পিছন সাইডটা কিন্তু ভালোই লাগতেছে। দেখো ষাট গম্বুজগুলো দেখা যাচ্ছে এখানে, কয়টা আসলে আদৌ গুনিনি, তবে অনেকগুলো। এটার উপর থেকে যদি দেখা যেত তাহলে বোঝা যেত যে কতগুলো, পুরোটা ভরাই আর কি, এই আর কি। তো এখানে আমাদের জাদুঘরের ভিতরে এটার একটা ডিজাইন আছে, সেখানে গম্বুজ ষাটটাই ছিল, এজন্যই ষাট গম্বুজ বলে। তো বিশাল বড়, বিশাল বড় যাকে বলে। তো পুরো লুকটা আবারও তোমাদের হচ্ছে আমি ষাট গম্বুজের দেখাচ্ছি। দেখো তো কেমন লাগলো তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা। আজকে এই ছিল আমার সুন্দরবনের ব্লগ এবং বাগেরহাটের। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবা। আর এই ফলটি আমার কাছে খুব ভালো লেগেছে, একটা আনকমন ফল, তাই আমি আমার বাবা মার জন্য দুটো নিয়ে এসেছি। আর এবারের আমি হচ্ছে ট্যুর থেকে সরাসরি বাড়ি চলে গিয়েছিলাম।